যে সূর্যের আলোয় প্রাণ পায় পৃথিবী, এবার সেই সূর্যকে ঘিরেই তৈরি হয়েছে অস্তিত্ব সংকট। মহাকাশের অতল গহ্বর থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক প্রলয়ঙ্করী ঝড়। শান্ত সূর্য কেন হঠাৎ রুদ্র রূপ ধারণ করল, আর এই মহাজাগতিক দানব যখন পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত হানবে তখন ঠিক কী ঘটবে, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। প্রিয়জনকে ফোন করার সব উপায় বন্ধ, কিংবা কাজ করছে না স্মার্টফোনের অতি প্রয়োজনীয় গুগল ম্যাপ। টেলিভিশন সিগন্যাল উধাও, জিপিএস কাজ করছে না, এমনকি পাওয়ার গ্রিডগুলো যেন মৃত। বিষয়গুলো কল্পনা মনে হলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে এমনটাই ঘটার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ভারতের ইসরো এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা দিয়েছে এক রহস্যময় কিন্তু ভয়ঙ্কর বার্তা। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন সূর্যের একটি নির্দিষ্ট চক্র থাকে, যা প্রতি 11 বছর পর পর আবর্তিত হয়। একে বলা হয় সোলার সাইকেল। বর্তমানে সূর্য সেই চক্রের সর্বোচ্চ সক্রিয় পর্যায় বা সোলার ম্যাক্সিমার মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে সূর্যের উপরিভাগে থাকা সানস্পট বা সৌরকলঙ্কগুলো অগ্নিকুণ্ডের মতো ফুটতে থাকে এবং সেখান থেকে তীব্র তড়িৎচুম্বকীয় বিকিরণ মহাকাশে ছড়িয়ে পড়ে। এবারের বিস্ফোরণটি এতটাই শক্তিশালী যে বিজ্ঞানীরা একে নিয়ে গভীর চিন্তায় পড়েছেন। এটি যখন পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত করবে তখন আধুনিক জীবনযাত্রার প্রতিটি স্তম্ভকে তা কাঁপিয়ে দিতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সবচেয়ে বড় আতঙ্কের নাম রেডিও ব্ল্যাকআউট। সূর্য থেকে আসা এই অদৃশ্য তরঙ্গ পৃথিবীর উচ্চ কম্পাঙ্কের রেডিও যোগাযোগকে মুহূর্তেই বিচ্ছিন্ন করে দিতে পারে। শুধু তাই নয়, মহাকাশে ঘুরতে থাকা শত শত স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বিকল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। অর্থাৎ টিভির সিগন্যাল থেকে শুরু করে ইন্টারনেট সংযোগ সবই এক মহাজাগতিক আধারে তলিয়ে যেতে পারে। মাঝ আকাশে থাকা বিমান কিংবা গভীর সমুদ্রে থাকা জাহাজগুলো পথ হারানোর আশঙ্কায় পড়বে, কারণ জিপিএস ব্যবস্থা তখন হয়ে পড়বে অকেজো। এমনকি পাওয়ার গ্রিডগুলোতে অতিরিক্ত চাপ তৈরি হয়ে শহর জুড়ে নামতে পারে ব্ল্যাকআউট। তবে এই মহাজাগতিক দুর্যোগের মাঝেও রয়েছে এক অদ্ভুত সৌন্দর্যের হাতছানি। সৌরঝড়ের এই তীব্র বিকিরণ যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে তখন উত্তর ও দক্ষিণ মেরুর আকাশে দেখা যাবে এক মায়াবী আলোর নাচ, অরোরা বা মেরুপ্রভা। সৌরঝড় যত শক্তিশালী হবে এই মেরুপ্রভার উজ্জ্বলতা তত বাড়বে। হয়তো মেরু অঞ্চলের বাইরেও আকাশ রাঙিয়ে দেবে এই প্রলয় আলোর খেলা। অরোরার সৌন্দর্যের আড়ালে যে বড় বিপর্যয়ের আশঙ্কা লুকিয়ে আছে তা অস্বীকার করার উপায় নেই। ইসরো এবং নাসা প্রতিনিয়ত সূর্যের প্রতিটি স্পন্দন পর্যবেক্ষণ করছে। এখন শুধু দেখার অপেক্ষা সূর্য থেকে ধেয়ে আসা এই অগ্নিপিণ্ড প্রযুক্তি নির্ভর পৃথিবীকে কতটা ওলটপালট করে দেয়। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।